হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো টগর এটির 37 দিনের কালেকশন নিয়ে, এশা মার্ডার এটির 37 দিনের কালেকশন নিয়ে, উৎসব এই মুভির 37 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো নীলচক্র এটির 37 দিনের কালেকশন নিয়ে, ইনসাফ এটির 37 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তাণ্ডব এটির 37 দিনের কালেকশন নিয়ে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। অলরেডি মুভিটি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে। অনেকেই যারা সাকিব খান স্যারকে দেখতে পারেন না, তারা কিন্তু তাণ্ডবের কালেকশন কমিয়ে বলছেন যেন বক্স অফিসে মুভির কালেকশনটি না বোঝা যায়। কিন্তু তাণ্ডব যা আয় করার সেটি 10 দিনে আয় করেছিল এবং সেটি কিন্তু পাইরেসি হওয়ার আগে আয় করেছিল। কথা বলবো 6 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো টগর নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আদর রাজা স্যার, এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে এবং বক্স অফিসে মুভিটি একটি ভালো আয় করেছে। অনেকে বলেছিল টগর ভালো কালেকশন করবে না, কিন্তু মুভিটি বক্স অফিসে একটি ভালো আয় করে দেখিয়ে দিয়েছে এবং দর্শকদের মন মাতিয়েছে, যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ভালো আসার সম্ভাবনা রয়েছে। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে লং টাইম রান করবে এবং অবশ্যই লাইফ টাইমে মুভির কালেকশন 2 কোটি প্লাস হয়ে যাবে। নিজের 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,65,00,000 টাকা। আপনারা যদি এখনও টগর না থাকেন, দেখবেন আদর রাজা স্যার অভিনীত টগর মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা মুভিটি পেয়েছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি 2 কোটি টাকা প্লাস বিজনেস করে একটি ব্লকবাস্টার হবে। আদর রাজা স্যার রিসেন্ট টাইম ভালো ক্যারিয়ার গড়েছেন, আশা করছি তার এই ক্যারিয়ারটি আরও সমৃদ্ধ হবে। এখন কথা বলবো এশা মার্জার নিয়ে বাঁচলো 1 কোটি টাকা। লিড হলো আজমেরি হক বাদন ম্যাম, এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। এশা মার্জার মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে, দর্শকদের মন মাতিয়েছে। মুভিটি 90 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে আমরা আশা করছি এশা মার্জার মুভিটি বক্স অফিসে আরও দারুণ কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভিটি 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 93 লক্ষ টাকা। এশা মার্জার পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছিল, কিন্তু পজিটিভ রিভিউর সাথে রিলিজ হলো মুভির কালেকশন আশানুরূপ ভালো আসেনি। মুভিটি যেরকম আয় ভেবেছিলাম সেরকম করতে পারেনি এবং লং টাইমে মুভির কালেকশন 1 থেকে 1.5 কোটি টাকা প্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে আমরা প্রেডিকশন করেছিলাম মুভিটি 2.5 কোটি টাকা প্লাস বিজনেস করবে। এশা মার্জার কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করতে পারে কমেন্ট করে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো উৎসব নিয়ে। বাজেট হলো 2 কোটি টাকা। লিড হলো জাহিদ হাসান স্যার, এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। শুধু বাংলাদেশে নয়, ওভারসিজ মার্কেটেও উৎসব চলছে এবং সেখান থেকে মুভির কালেকশন ভালো এসেছে। আপনি জানিয়ে দেই মুভিটি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এই সকল মার্কেটে রিলিজ হয়েছে। ইউকেতে উৎসব রিলিজ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত ইউকের কোনো আপডেট আমরা পাইনি। ইউকের আপডেট পেলে হতে পারে মুভির কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। দর্শকদের ভালোবাসায় অলরেডি কিন্তু মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করেছে, যেটি লাইফ টাইমে মুভির কালেকশনকে আরও বেটার বানাতে পারে। নিজের 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 40 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 9,80,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদ হাসান স্যার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। বাংলাদেশের দর্শক সাপোর্ট করলে উৎসব বক্স অফিসে আমরা আশা করছি যে মুভিটি বক্স অফিস থেকে 15 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কারণ অলরেডি ওভারসিজ মার্কেটে মুভিটি ভালো কালেকশন করেছে এবং মুভিটি কাছাকাছি 10 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে আগামী দিনগুলিতে মুভির কালেকশন ভালো হলে অবশ্যই মুভিটি আরও ভালো আয় করবে। এখন কথা বলবো নীলচক্র নিয়ে। বাজছিল 1,50,00,000 টাকা। লিড হলো আরফিন শুভ স্যার, এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। আরফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করতে সক্ষম হয়েছে। বক্স অফিসে মুভি যা আয় করেছে, মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল, কিন্তু আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিস থেকে আরও ভালো আয় করবে যদি দর্শকরা সাপোর্ট করে। নীলচক্র লাইফ টাইম কালেকশন ইজিলি 2 কোটি টাকা প্লাস আসতে পারে, কিন্তু অবশ্যই মুভিকে সেরকমভাবে দর্শকদের সাপোর্ট দিতে হবে।
37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 1,50,00,000 টাকা। আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরেফিন শুভ স্যার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভিটি কত টাকা আয় করতে পারে। দর্শকরা সাপোর্ট করলে, ফ্যামিলিজন সাপোর্ট করলে নীলচক্র কিন্তু ইজিলি 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আমরা আশা করছি এই মুভিটি বক্স অফিসে দারুণ আয় করবে এবং বক্স অফিসে মুভিটি একটি ব্লকবাস্টার হয়ে যাবে। এখন কথা বলবো ইনসাফ নিয়ে, বলছিল 2 কোটি টাকা। লিড হলো শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার। এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। ইনসাফ মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে। আমরা আশা করেছিলাম মুভিটি 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু আপনি জানিয়ে দেই 10ম দিনে ইনসাফের কালেকশন যেখানে কমেছে, উৎসবের কালেকশন বৃদ্ধি পেয়েছে এবং ইনসাফ যেই কালেকশনটি শুরুর দিকে করেছিল, উৎসব সেই কালেকশনটি শেষের দিকে করেছে, যার কারণে কিন্তু ইনসাফ থেকে বর্তমানে উৎসব অনেক এগিয়ে এবং যেই কালেকশনটি মানে 10 কোটি টাকা ইনসাফের আয় করার কথা ছিল সেটি উৎসব করে দেখিয়েছে। ইনসাফ নিজেদের 37 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 4,30,00,000 টাকা। আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন শরীফুল রাজ স্যার এবং মোশাররফ করিম স্যার অভিনীত ইনসাফ মুভিটিকে দর্শকরা পছন্দ করেছে। আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার আসবে। অনেকেই বলেছিল ইনসাফ 10 কোটি টাকা প্লাস বিজনেস করবে, কিন্তু বর্তমানে এখনও মুভির কালেকশন সেই রকম হতে পারেনি। লং টাইমে কত টাকা আয় করে বা কত বড় ব্লকবাস্টার হয় এটি দেখার বিষয়। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে, বাজেট হলো 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার। এটি নিজেদের 37 দিন কমপ্লিট করেছে। তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে। বক্স অফিসে মুভিটি একটি রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে। ফ্যামিলিজন সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে, কারণ আমরা আশা করতে পারি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 80 কোটি টাকা প্লাস বিজনেস করবে। সাকিব খান স্যারের ক্যারিয়ারে এখন পর্যন্ত তিনি যত মুভি করেছেন তার ক্যারিয়ারের সর্বোচ্চ ভালো মুভি ছিল তাণ্ডব, যেটি বক্স অফিসে দারুণ কালেকশন করতো, বাংলাদেশের সকল রেকর্ড ভেঙে দিত। কারণ আপনি জানিয়ে দেই সাকিব খান স্যারের রিসেন্ট রেকর্ড ছিল তুফান এবং বরবাদে, সেই রেকর্ডগুলিও কিন্তু তাণ্ডব ভাঙতে পারতো, কিন্তু পাইরেসির কারণে মুভিটি সেই রকম আয় করতে পারেনি। 37 দিনে এটি বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 25 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 75,85,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি বাংলাদেশের বক্স অফিসে ভালো কালেকশন করেছে। ওভারসিজ মার্কেটেও মুভিটি দারুণ আয় করেছে। আমরা যেরকম আশা করেছিলাম মুভিটি সেই রকম আয় করেছে। আমরা আশা করেছিলাম মুভিটি বক্স অফিসে 50 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। সাকিব খান স্যার এই মুভিটি তার ক্যারিয়ারের সেরা মুভি হয়ে রইল এবং আমরা আশা করতেই পারি যে মুভিটি বক্স অফিসে আরও দারুণ কিছু করে দেখিয়েবে। যদি মুভিটি ওভারসিজ মার্কেটের কয়েকটি লোকেশনে রিলিজ হয়, যেরকম ইউরোপের কিছু কান্ট্রিতে রিলিজ হলে মুভিটি দারুণ আয় করতে পারবে। তাণ্ডব, টগর, এশা মার্জার, উৎসব, নীলচক্র, ইনসাফ এই 6টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।